প্রত্যেক দিনের টাকা এক একজন, এবং সবচেয়ে খুশি খুশি তিনি হয় যার দিন বৃহস্পতিবার এবং শুক্রবারে হয়, যার বাপটা বৃহস্পতিবার শুক্রবার হয়, উনি সবচেয়ে বেশি আয় করেন, উনি খুব খুশি অবস্থানে থাকেন। আর যারা বৃহস্পতিবার শুক্রবার ছাড়া করে তারা একটু আহত হন। আপনারা জানেন এখানে 300 উপরে খাতিম রাখা হয়েছে এই জন্য যাতে 365 দিনে বছর 300 দিনে একজন করে একজনের বাদ করে, আর 65 দিনটা রাখা হয়েছে যাতে প্রত্যেকের বাদে শুক্রবার এবং শনিবার নিশ্চিত হয়, বৃহস্পতিবার এবং শুক্রবার নিশ্চিত হয়, যাতে কারো বাদে কম না হয়। আমার সম্মানিত বক্তা বলেছি যে সিলেটের আজকে 700 বছর থেকে শাহজালাল মুজাররদি এমনি রহমতুল্লাহ আলাইহি, আমরা ওনাকে ধারণ করি, ওনার কারণে আমরা ইসলাম পেয়েছি, ওনাকে আমরা সম্মান করি, ওনার বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা প্রতিবাদ করি। আপনারা অতীতে দেখেছেন শাহজালাল বাজারকেও নিয়ে অনেকে অনেক ব্যঙ্গ করেছিল, আমরা এই সিলেটের সাধারণ জনগণ প্রতিরোধ করেছিলাম, প্রতিবাদ করেছিলাম। দুর্গাকে দুর্গা বলা হয়েছিল, আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা এখনো প্রতিবাদ করি। আমরা কোনো অলিশানে বেয়াদবি চাই না, আমরা ওনাদেরকে সম্মান করি, কিন্তু এটাকে কেন্দ্র করে যারা নিজের আখের গুছাচ্ছে, যারা বিভিন্ন ভাবে তাদের সংসারে কার্যক্রম চালাচ্ছে, নিজের সম্পদ হচ্ছে, আমরা এটা চাই না। আমরা চাই মাজারে যে টাকা মানুষ নিজের বিভিন্ন কারণে নিজের মনের সান্ত্বনার জন্য দান করে, সেই টাকাটা মানুষের কল্যাণে বের হোক। মাজার এখন পর্যন্ত এই মাজার কমিটি সিলেটের উন্নয়নে, আমরা একটাই প্রশ্ন রাখতেছি, সিলেটের উন্নয়নে তারা কি করেছে, উন্নয়নমূলক কোন কর্মকাণ্ডে তারা জড়িত ছিল, সিলেটের মানুষের অসহায় মানুষের জন্য তারা কি করেছে। আপনারা জানেন পাশে একটা এতিমখানা আছে, এতিমখানার বডি আলাদা, মাজারে যে টাকা উঠে সেই টাকাতে কোনো একটা অংশ এতিমখানায় যায় না, তাহলে মানুষ কেন এই টাকা সেজন্য মানুষ তিনিও একটা অংশ পেতেন। তারপরে আরো যারা বিভিন্ন রাজনৈতিক নেতারা ছিলেন তারা ছিলেন, এখন যদি এই সিন্ডিকেটের মাঝে কেউ যুক্ত হয়ে থাকেন আমরা তাদেরকে শিক্ষা চাই, তাদের কোনো প্রেসারে যদি এই বদলি হয় আমরা তাদের প্রতি ঘৃণা এবং শিক্ষা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি আসলে ওনারা এটার সাথে জড়িত না, কারণ বিএনপি যে সরকার সেটা জনবান্ধব সরকার, এবং জনগণের যা যে প্রতিশ্রুতি তারা রক্ষা করতে সবসময় আগ্রহ থাকে এবং মানুষের যে কল্যাণে কাজ করে যাচ্ছে। সুতরাং সিলেটের মানুষের কল্যাণের জন্য আমরা নীতি সারওয়ার আলমের পূর্ণবাহ চাচ্ছি, এবং আমরা আশাবাদী অতি শীঘ্রই সেই বদলিয়াদের প্রত্যাহার হবে এবং তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা হস্তক্ষেপ করবেন। এই মুহূর্তে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন বিশিষ্ট মুরব্বী যারা করে থাকবেন। আমি বৃহত্তর জেলা উন্নয়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক, আমি একজন সমাজসেবী। আমাদের মুসলমান হিসাবে আমাদের ইমানি একটি দায়িত্ব আছে, সৎ কাজে হাত অসৎ কাজে নিষেধ হয়ে আমি এই সিলেটের দায়িত্ব পারবে না, মাজারে যায় তাহলে থাকতে হবে। এই কথা বলার পরে দেখা গেল ওনাকে প্রত্যাহার করা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে যারা সচিবালয়ে বসে বসে এই কাজটি করেছেন, জনপ্রধানমন্ত্রী এই কাজটি করেছেন, কোথা থেকে কি হয়েছে আমাকে আমরা উল্লঙ্ঘন করতে পারছি। এই যে আপনারা সিলেটের কোটি কোটি জনগণের মনে আঘাত দিয়েছেন, আপনারা একজন ডিসিকে তৈরি করে জানেন অন্যায় কাজে ফল, তাহলে কর্ম করে আমরা আপত্তি নয়। একজন ডিসি ভালো কাজ করতে গিয়ে আপনারা এই সিলেটের খাবার জনগণ রয়েছে, সিলেটের সুন্দরবন রয়েছে, সিলেটের মানুষ রয়েছে, এদেরকে নিয়ে আপনারা এটা মন্ত্রীরা করতে পারছেন। আমরা নিজ জড়িয়ে দিতাম আমরা, কিন্তু আমরা কোটি
নিয়ে আমি ঘোষণা করবো যে আপনারা যদি আমার সাথে একমত থাকেন তাহলে এই ডিসি সরোয়ার সাহেব যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে প্লান না হবেন, আমি বলতেছি আমাদের অভিভাবক এই আন্দোলন আমাদের বলছি এই দুই মন্ত্রী ছিলেন পারবে না। ডিসি সরোয়ারকে এখানে বসানোর পরে এই দুজন মন্ত্রী এখানে ফিরতে হবে। আপনার কি একমত আছেন? এই দুজন মন্ত্রী যদি এগুলি ওরা নেই তাহলে ডিসিকে মানতে হবে। অন্য ডিসিকে লোকজন অন্য ডিসিকে মন্ত্রী নির্দেশ থেকে আপনাকে ডিসিকে নির্দেশ ইয়ে করা হয়েছে। আমরা আমাদের এখানে তথ্য আছে অন্য ডিস্ট্রিক্টের মন্ত্রী যদি একটু ফল হয় তাহলে আমাদের মন্ত্রীকে সমস্ত টাকা বেরোবে। এই লক্ষ্মীগুলি বলছে কথা বুঝছেন না আমাদের মন্ত্রী আমার প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী সে আমাদের ছেলে প্রধানমন্ত্রী আমাদের জামাই। আমরা আপনার জামাইকে আমরা বিনয় সঙ্গে বলতে চাই দয়া করে আমাদের এই কোটি কোটি মানুষের হৃদয় আঘাত হয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনি মানুষে থাকেন যেগুলো লেখা থাকেন সেই দেশ থেকে আপনি নির্দেশ দিবেন, নাহলে এখানে কোটি কোটি মানুষ ডিস্ট্রিক্ট খারাপ করে এখানে কংগ্রেস ডিস্ট্রিক্ট এখানে যোগদান হবে না। এখানে বসে মহাতিন্দ্র সভা করে যদি কোনো গুজরাই থাকে আমরা দিয়ে দেবো সত্যি এখান থেকে আমার সচিবালয় থেকে এখানে নিরাষ্ট্রে সভা হচ্ছে এবং এখানে সিলেটের মানুষের কথা বলে তারপরে সারা দিকে লোক করে এখানে লিখে দিবেন। এর আগে লিখে দিবেন না কোটি কোটি সিলেটের মানুষ সাইডে দিবেন সাইডে দিয়ে চলে আমরা সেই সাধারণ দল এই দাবি রেখে ওই মন্ত্রীর কাছে আমার এই দাবি রেখে আমার কথা হিসেবে করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে, যে সামাজিক সংগঠন গুলা দিন শেষে আপনাদের সাথে আমরা একমত করার জন্য এসেছি। দেশের সরকার এবং আমাদের ব্যক্তি যার কাছে কোনো দুর্নীতি নেই, দেশের সরকার এবং আমাদের ব্যক্তি যার সকালে সততার কারণে উসমানীয় মেডিকেল হাসপাতাল থেকে নথিভুক্ত করেছেন, তার সততার কারণে হাজার হাজার কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আর রহমতুল্লাহ এলাকারে তারপরে থেকে সে টাকাগুলো আত্মসাৎ যারা করেছে তাদের তথ্য নেওয়ার জন্য দেশের একটি উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। সংবাদের সিলেটবাসী আসলে আপনাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, আমরা দীর্ঘ ৫৪ বছর পরে একদম সব কিছু পেয়েছি। সেই সব কিছুকে সরানোর জন্য যারা ষড়যন্ত্র করেছেন তাদের মুখ আমরা উন্মোচন করে ছাড়বো, তাদেরকে আমরা কালো তালিকায় রাখবো। আমরা সিলেটবাসী সহ প্রধানমন্ত্রী সাহেবকে জানিয়ে দিতে চাই এই শাহজালালের জমিতে একদম সৎ নিষ্ঠাবান দেশের সরকার সাহেব ছিলেন। আমরা চাই এগারো টাকার জন্য আমরা এখানে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন ধরনের সংস্থা রয়েছে, শত শত জনগণ রয়েছেন। সেই শত শত জনগণের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীকে আবারও আয়োজন আছি দেশের সরকার সাহেবকে পুনর্বহাল রাখার জন্য। আর যে সমস্ত চাকরিদার রয়েছে তাদেরকে আপনারা সবাই রাখবেন, না হলে এই সিলেটকে অন্ধকার করে রাখবে। এখানে মুস্তামিদ পরিষদ রয়েছেন, এখানে মুস্তামিদ পরিষদের সম্মানিত সভাপতি প্রিন্সিপাল মাওলানা লুকমান আহমদ সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বিক্ষুব্ধ সিলেটবাসী, আপনারা জানেন যে এই ডিসি সরোয়ার আলম সিলেটে আসার পরে সিলেটের সুন্দর রূপ ধারণ করেছে। সিলেটের আপনার পরিবর্তন হওয়া শুরু করেছে। আমরা যখন আমাদের টার্গেট আর প্রান্তে তখন এই দুর্নীতিবাজরা ডিসি সরোয়ারের বিরুদ্ধে লেগেছে। আমরা জানি ব্যক্তি সরোয়ারের পক্ষে আমরা নই, আমরা ন্যায় এবং ইনসাফের জন্য ডিসি সরোয়ার লড়াই করছে। এজন্য সমগ্র সিলেটবাসী সরোয়ারের সাথে আছে। যতক্ষণ পর্যন্ত এই প্রত্যাহার বাতিল করে পুনর্বহাল না করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন আর থামবে না ইনশাআল্লাহ। আমরা সকল সিলেটবাসীকে আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নের জন্য